ভাবুন তো, রাস্তায় জ্যামে আটকে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি এমন একটা ট্রাফিক জ্যাম হয়েছিল যেটা 12 ঘন্টা নয়, পুরো 12 দিন ধরে চলেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইতিহাসের সব থেকে দীর্ঘ ট্রাফিক জ্যাম, যেটা একেবারে 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। সময়টা 2010 সালের আগস্ট মাস। জায়গাটা চীনের বেইজিং শহরের আইবি বেইজিং থেকে অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগকারী ন্যাশনাল হাইওয়ে 110-এ এক ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়। আর এটা কোনো হঠাৎ দুর্ঘটনার ফল নয়, এর পেছনে ছিল একাধিক কারণ। সর্বপ্রথম, সেই সময় হাইওয়েতে মেরামতের কাজ চলছিল, যার ফলে বিশাল 50 লেনের রাস্তা হঠাৎ করেই সংকুচিত হয়ে যায় মাত্র 20 লেনে। যান চলাচলের বিশাল চাপ পড়ে। দ্বিতীয়ত এবং সবথেকে বড় কারণ, অতিরিক্ত কয়লাবাহী ট্রাকের চলাচল। বেইজিং শহরে তখন বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আর সেই চাহিদা মেটাতে মঙ্গোলিয়া থেকে হাজার হাজার ভারী ট্রাক কয়লা নিয়ে ঢুকতে থাকে ওই রাস্তায়। কিন্তু সমস্যা হলো, এই ট্রাকগুলো ছিল খুবই ধীরগতির। ধীরে ধীরে এত বেশি গাড়ি জমে যায় যে রাস্তার অবস্থা একেবারে স্থবির হয়ে পড়ে। এমন অবস্থা, সামনে এগোনোরও উপায় ছিল না, পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। চালকদের জন্য সেই রাস্তা যেন একটা ক্যাম্পে পরিণত হয়েছিল। একদিনে কেবল 1 কিলোমিটার যাওয়া, এমনও ঘটেছে যে কেউ 3 দিনেও 1 কিলোমিটার পার করতে পারেনি। 12 দিন ধরে আটকে থাকা মানুষদের জীবনে তখন অন্যরকম একটা অধ্যায় শুরু হয়। গাড়িগুলোই তাদের অস্থায়ী ঘর হয়ে ওঠে। কেউ গাড়িতে ঘুমাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ পাশের চালকের সঙ্গে গল্পে মশগুল। অনেকে হাঁটাহাঁটি করে সময় কাটাতো। আর এই অবস্থায় রাস্তার পাশে গড়ে ওঠে এক অদ্ভুত অস্থায়ী বাজার। আশেপাশের গ্রাম বা এলাকার লোকেরা বুঝে যায় এই আটকে পড়া লোকেদের খাবার পানি দরকার, তাই তারা সাইকেল মোটরসাইকেল নিয়ে এসে নুডলস, পানি, সিগারেট বিক্রি করতে শুরু করে দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে, দামের ঊর্ধ্বগতি। এক বোতল পানির জন্য 10 থেকে 15 গুণ বেশি দাম নেওয়া হচ্ছিল। চালকদের কাছে তখন আর কোনো উপায়ও ছিল না, চাইলেও কিছু করতে পারছিলেন না, তাই বাধ্য হয়েই কিনতে হচ্ছিল। শেষমেশ 12 দিন পর কিছুটা স্বস্তি আসে। কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ তড়িঘড়ি শেষ করে কিছু ভারী ট্রাককে অন্য রুটে সরিয়ে দেয়। তবেই গিয়ে স্বাভাবিক হতে শুরু করে সেই ঐতিহাসিক যানজট। একটা জ্যাম যা শুধু রাস্তা বন্ধ করেনি, মানুষের জীবনকেই যেন একটা থমকে দিয়েছিল।